পাকিস্তানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এবার নতুন এক তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 13 এপ্রিল ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, আলোচনার টেবিলে 21 ঘন্টা বসেও একে অপরের শর্তে রাজি হতে পারেনি কেউই। এরপরই ইরানের পক্ষ থেকে নাকি ফোন করা হয়েছে যুক্তরাষ্ট্রকে। তারা একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী। পারমাণবিক ইস্যু ঘিরেই মূল আলোচনা চলছে বলে তার মন্তব্য। অনেক বিষয়ে অগ্রগতি হলেও এখনো কিছু জায়গায় রয়ে গেছে মতপার্থক্য। মিস্টার প্রেসিডেন্ট, ইরানের সাথে কি আলোচনার আরেকটি পর্বের পরিকল্পনা আছে? এবং যদি থাকে, আপনি কি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠাবেন? তিনি ভালো কাজ করেছেন এবং স্টিভ ও জ্যারেড কুশনার সবাই খুব ভালো কাজ করছেন এবং আমি আপনাকে বলতে পারি যে অপর পক্ষ থেকে আমাদের ফোন করা হয়েছে। তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী। তবে ট্রাম্প স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য একটাই, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেই শর্তে রাজি হলে আবারও খুলতে পারে চুক্তির পথ, আর তা না হলে সমঝোতার সুযোগ নেই কোনো। মূল সমস্যাটা কি ছিল? আপনি তো বলেছিলেন পারমাণবিক বিষয় নিয়ে। পারমাণবিক বিষয় নিয়ে অনেকটাই একই রকম। হ্যাঁ, খুবই ভালো। আমি মনে করি আপনারা শুনছেন। এটা এই কারণে যে তাদের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরান, আপনি এটা লিখে রাখুন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না। এবং আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, কিন্তু তারা এতে রাজি হয়নি এবং আমি মনে করি তারা এতে রাজি হবে। আমি এ ব্যাপারে প্রায় নিশ্চিত। আসলে আমি এ বিষয়ে নিশ্চিত, কিন্তু যদি তারা রাজি না হয় তাহলে কোনো চুক্তি হবে না, কখনোই কোনো চুক্তি হবে না। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং আমরা আবার সেই ধুলো ফিরে পাবো। এর আগে পাকিস্তানের দীর্ঘ আলোচনাও শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। সেই ব্যর্থতার পরও হঠাৎ করে ইরানের এই ফোন কলের কথা তুলে ধরেন ট্রাম্প। শুক্তি রায়, RTV।